आगामी बकरीद पर्व को शांतिपूर्वक और सौहार्दपूर्ण वातावरण में मनाने के उद्देश्य से आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के अंतर्गत जामुड़िया पुलिस थाना की पहल पर शनिवार को एक शांति बैठक का आयोजन किया गया। यह बैठक जामुड़िया थाना परिसर में आयोजित हुई, जिसमें सभी धर्मों के समुदायों के प्रतिनिधियों ने भाग लिया। बैठक की अध्यक्षता जामुड़िया सर्कल इंस्पेक्टर सुशांत चटर्जी और थाना प्रभारी सोमेंद्र नाथ सिंह ठाकुर ने की। इस अवसर पर जामुड़िया बोरो के चेयरमैन शेख शानदार, वेस्ट वर्धमान जिला के सुरक्षा अधिकारी रक्षा बनर्जी, कांग्रेस नेता विश्वनाथ यादव, पार्षद अब्दुल हाउस, पार्षद मृदुल चक्रवर्ती, मेमून रशीद, मुस्ताफिज हसन, मास्टर नसीम अख्तर और मोहम्मद नदीम अंसारी समेत कई गणमान्य लोग उपस्थित थे। थाना प्रभारी सोमेंद्र नाथ सिंह ठाकुर ने अपने संबोधन में कहा कि बलिदान के समय स्वच्छता और राष्ट्रीय उत्पादों के उचित उपयोग का विशेष ध्यान रखा जाए। उन्होंने यह भी अपील की कि कोई भी आपत्तिजनक सामग्री या तस्वीरें सोशल मीडिया पर साझा न की जाए, ताकि सामाजिक सौहार्द बना रहे। प्रशासन ने यह भी स्पष्ट किया कि सोशल मीडिया की कड़ी निगरानी रखी जाएगी और किसी भी अफवाह या भड़काऊ पोस्ट पर तुरंत कार्रवाई की जाएगी। बैठक में मौजूद सभी लोगों ने बकरीद को शांतिपूर्वक और भाईचारे के साथ मनाने का संकल्प लिया। নতুন করে সবচেয়ে বড় কথা আমরা যে বলি যে আপনারা এটা করুন, মানে রুলস ডোন্টস যা আছে নিজেরা আপনারা আলোচনার মাধ্যমে বলে ফেলেছেন। তো এর মাধ্যমে বোঝা যায় যে অলরেডি আপনারা কিন্তু সচেতন। তো এখানে আপনাদের সচেতনতা প্রকাশ যখন পেয়েছে, তো এটা আমরা মানে বলতেই পারি, ভাবতেই পারি এবং দেখবো যে এই সচেতনতা যখন আছে, এটাও কিন্তু এই এলাকাতে আরো বিভিন্ন লোকের মাধ্যমে কিন্তু সেটা প্রকাশ পাবে। তো অলরেডি বলে দিয়েছেন, নতুন করে রিহাইড্রেট আমি আর করছি না, নিয়ম সব জানা আছে। একটা জিনিসকে একটু শুধু ফোকাস করবো, আপনারা বলেছেন তাও ফোকাস করবো। সেটা হচ্ছে আমরা কয়েকটা এক জিনিস এক্সপিরিয়েন্স করেছি। সেটা হচ্ছে এই কুরবানির পরে কুরবানি দেওয়ার জন্য যে জিনিসপত্র থাকে, সেটাকে বিভিন্ন ধরুন পুকুরে ধোয়ার জন্য একটা বিভিন্ন জায়গায় ইস্যু তৈরি হয়। আমি একটা আগে জায়গার নাম বলছি না, এক জায়গায় ছিলাম, তো সেখানে একটা তৈরি হয়েছে, যা বড় কিছু নয় সেটাকে। তো এই যে প্রথা আছে যেখানে যা কিছু করা হয়, এই প্রথাটাকে কিন্তু না ভেঙে যেভাবে প্রতি বছরই হয়, এটা আপনারা বলে রাখবেন সব জায়গাতে, যে যেখানে ধোয়াধুয়ির যে ব্যাপারগুলো থাকে সেখানেও যাতে এই সাবধানতাটাকে অবলম্বন করা দরকার আছে। 2 নম্বর হচ্ছে জয়েন্ট সাহেব খুব ভালো কথা বললেন যে ডিস্ট্রিবিউশন নিয়ে একটা কিন্তু থাকে, যে আপনি কিসে যাচ্ছি, হঠাৎ ধরুন বাইকে নিয়ে যাচ্ছি, পড়ে যায়। আমি বলছি না যে সব ঘটনাগুলো সবসময় সবাই ইচ্ছাকৃত হয়, বাট কোনো অ্যাক্সিডেন্টও থাকে না। এই জিনিসটা এতটাই সেন্সিটিভ থাকে, সেই অ্যাক্সিডেন্টটাকে অ্যাক্সিডেন্ট বলে ভাববে না, এটা ধরাই হয় যে কি আমরা এটা ইচ্ছা করে করানোর একটা প্রবণতা। তো আমাদের যে মানে যতটা আমরা সচেতন থাকতে পারবো ক্যারি করার সময়, বিশেষ করে সেখানে ডাবল ব্যাগ ইউজ করা, বা আমরা কাকে দিচ্ছি এটা খুব ভালো কথা, যে অপরিচিত লোককে ডিস্ট্রিবিউট না করা আপনার কুরবানি। তো এইগুলো কিন্তু মেনে যে সবাই যদি ঠিকঠাক করে বলতে পারে, করতে পারে, তো এটা সত্যি খুব ভালো সাজেশন এবং মানে হেল্পফুল হবে। রিসেন্টলি আমরা একটা জিনিস দেখুন, লাস্ট 1 মাস বা 20 দিন ধরে আমাদের ন্যাশনাল টেনশনের জন্য একটা ঘটনাকে, কাশ্মীরের পেহেলগামের ঘটনাকে কেন্দ্র করে ইন্ডিয়া পাকিস্তান যে টেনশন, তার সঙ্গে যে একটা আবহ তৈরি হয়, যুদ্ধের আবহ, সেখানে বেশ কিছু দেখা যায় যে সোশ্যাল মিডিয়াতে পোস্ট হয়েছে। আমাদেরও ধারে পাশে বিভিন্ন জায়গাতে থানাগুলিতে বিভিন্ন ইনসিডেন্ট সেখানে পোস্ট হয়েছে, সেখানে লিগ্যাল অ্যাকশন হয়েছে, লোকজন অ্যারেস্ট হয়েছে। এই বিষয়ে আমার একটা বলার থাকবে, এবং সেটা আপনারাও বিভিন্ন জায়গাতে আপনাদের যে বলার জায়গা আছে, যেখানে যেখানে বলবেন সেখানে আপনারা লোকজনকে অ্যাওয়্যার করবেন। আমরা দেখেছি প্রত্যেকটা ঘটনাতে লোকে বিভিন্ন পোস্টকে শেয়ার করেছে। এবারে দুটো জিনিস, একটা পোস্টকে যখন আপনি শেয়ার করছেন, সেই পোস্টে যার কন্টেন্ট আছে দেখা যাচ্ছে কোনো দেশ বিরোধী কন্টেন্ট, ঠিক আছে? আমরা এখানে দুটো জিনিসই গুলিয়ে ফেলি। একটা হচ্ছে যেখানে দেশের স্বার্থ আছে, দেশের ম্যাটার যেখানে আছে, সেখানে আমাদের দেশের সব লোককে এক থাকতে হবে, তাই তো মনে হয়? এটার সঙ্গে আমরা গুলি ফেলি কোনো পলিটিক্যাল কন্টেন্টকে, কারণ নিজেদের মধ্যে এই যে ভাগ, কোনটাকে কিভাবে বিচার করব, তার একটা জ্ঞানের অভাব। এবং সবচেয়ে বড় হয়ে গেছে 5,000 টাকার যে ফোনটা আছে সেটা কিন্তু স্মার্টফোন।
ওর দ্বারা কিন্তু আপনার 4G নেটও চলে। তাহলে যত লোক আনস্মার্ট আছে ওর হাতে স্মার্টফোন পৌঁছে গেছে। ও জানে না যে আমি কোনটা রেকর্ড করব, ও জানে না যে আমি কোনটাকে শেয়ার করব, ও জানে আমার একটা ফেসবুক বা কোনো সোশ্যাল মিডিয়াতে প্রোফাইল থাকা মানে মোটামুটি আমি সমাজে একটা এমন জায়গায় পৌঁছে গেছি যে লোকে হয়তো আমাকে দেখে এনভি করবে মানে জেলাস ফিল করবে। সেটা তার ইয়ের জন্য, অজ্ঞানতার প্রকাশ। এটা মানে আগে আমরা যখন মোবাইল ইন্ট্রোডিউস হচ্ছে, যদিও ব্যাপারটা একটু অন্যদিকে তাও বলি, মোবাইল যখন ইন্ট্রোডিউস হচ্ছে আমরা মাঝে মাঝে ছোটতে তখন আমার হাতে মোবাইল ছিল না, তো মোবাইল ইন্ট্রোডিউস হচ্ছে, অ্যাড দেখছি কি জিনিস বিনা তারে, একটা ওয়ান্ডার, বিনা তারে আমরা কথা বলতে পারবো। তো মাঝে মাঝে বলতাম যে ভাই আমার যখন রিক্সার দরকার হলো না, তো রিক্সাকে ফোন করে মোবাইল রিক্সা ডেকে নেবো। আজকে ডেটে দ্যাট ইজ প্র্যাকটিক্যালি অ্যাপ্লিকেবল। এটা হয়েছে, দ্যাট ইজ রেভলিউশন, নো ডাউট। কিন্তু কথা ইউজ করার জন্য আমরা কিন্তু প্রপারলি ইউজ করতে পারছি না। সমস্যা কি হচ্ছে যে কোন একটা ভিডিও আমি না ধরে আমি সমস্যা কি করছি যে আমি ভাবছি আমি যদি শেয়ার করে তাহলে হচ্ছে আমি এতটাই ইউনিফর্ম, লোকে আমার ভাবতে হয়তো মাথায় তুলে রাখবে। আজকে ম্যাক্সিমাম ঘটনাগুলো ঘটছে কিন্তু অজ্ঞানতার থেকে, লোকের জ্ঞানত ঘটনাগুলো ঘটাচ্ছে না, বাট এর ইম্প্যাক্ট হচ্ছে কিন্তু নেগেটিভ। এটাই হচ্ছে বলবার যে আজকে আমার কাছে যে ভগবান যে ব্রেনটা দিয়েছে এটাকে এখানেই কাজে লাগানোর জন্য যে আমি সোশ্যাল মিডিয়াতে কি শেয়ার করছি সেটুকু তো অ্যাটলিস্ট আমার নিজের নলেজ থাকা দরকার। ফোন আছে মানে আমি যা কিছু কাজ করতে পারি না। তো সেইখানেই হচ্ছে এই মেসেজ আছে তাদের কাছে যাওয়ার আছে যে আমরা সোশ্যাল মিডিয়াতে শেয়ার কি করছি। পোস্ট ক্রিয়েট করা যারা আশেপাশে লোক 2% লোক পাবে না যে পোস্ট ক্রিয়েট করছে, বাট ক্রিয়েটেড পোস্ট স্যাক্রিফাইসের অনেক সময় আমরা দেখি স্যাক্রিফাইসের ভিডিও করা এবং সেটাকে সোশ্যাল মিডিয়াতে আপলোড করা, দ্যাট ইজ ভেরি ব্যাড প্র্যাকটিস। এটাও আপনারা এই সাজেশন নিজেরাই দিয়েছেন, নিজেরাই বলেছেন, এবং আমি চাইবো যে এটার উপরে বেশি করে ফোকাস করা হোক, যাতে করে আজকে আমাদের কাছে যে কোনো জিনিস মানে আপনি দেখবেন সোশ্যাল মিডিয়াতে খুললে মানে আমি সকালবেলায় ঘুম থেকে উঠলাম ওখানে একটা পোস্ট, চা খেতে বসলাম একটা পোস্ট, কি রান্না করছি ওখানে একটা পোস্ট, খাওয়া হয়ে গেল ঘুমোতে অবধি সারা দিনে আমাকে 12খানা পোস্ট করলাম। আমার লাইফ, আমার প্রিভেসি অলরেডি কম্প্রোমাইজ। তো যে করছে সে ভাবছে আমি বিরাট কিছু করছি। আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য মেন্টালিটি, আমি তো কিছু খুঁজে পাই না। তো এটাকে আস্তে আস্তে কি করছি না আমি আমার প্রিভেসিকে লোকের সামনে পাবলিক করছি। আমরা ক্রাইম ইনভেস্টিগেশন এটাও দেখেছি, একটা বাড়িতে চুরি হয়েছে, চোরকে বললাম ওর বাড়ি লেখা আছে যেখানে বাড়ি তার থেকে 250 কিলোমিটার দূরে। চোরকে বললাম ভাই তুই এখানে কেন চুরি করতে আসবি? বললেন না, আমার যে ঘুরতে গেছে লাইভ করেছিল, আমি জানি বাড়িতে কেউ নেই, ওকে কোনোভাবে মিউচুয়াল ফ্রেন্ডের থ্রু দিচ্ছে না। তাহলে আমি আমার সবকিছুই লোককে জানিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া দেখার মানে আপনি দেখবেন একটা পোস্টকে আপলোড করে একটা লোককে খুঁজে পাওয়ার থেকে একটা পোস্টের মাধ্যমে 10 জায়গায় দাঙ্গা হচ্ছে, এটা বেশি। তার মানে যে এর যে পজিটিভিটি এটাকে আমরা নিতে পারলাম না। আপনার শহর রানীগঞ্জে এই প্রথম নামি দামি কোম্পানির নানা ব্যাগের বিপুল সম্ভার নিয়ে হাজির অমরনাথ। কি নেই এই শোরুমে? ভিআইপি, সাফারি, অ্যারিস্টোকেট, স্কাই ব্যাগ, আমেরিকান টুরিস্টার সহ নামি দামি কোম্পানির লাগেজ, টুরিস্ট ব্যাগ, স্কুল ব্যাগ, সাইড ব্যাগ, লেডিস ব্যাগ, জিন্স পার্স, বেল্ট, আরও অনেক কিছু পাবেন একেবারে হোলসেল দামে, অতি সুলভে। তাহলে ভাবনা ছেড়ে আজই আসুন আমাদের শোরুমে। অমরনাথ, NSB রোড, নেয়ার মারোয়ারি হসপিটাল, রানীগঞ্জ। আমাদের সাথে যোগাযোগ করুন এই নাম্বারে 8768796050।